আল্লাহ উসিলা ধরবা কইছে, অবতাগু ইলাইহি ওসিলা। তুমি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে উসিলা পেশ করো। আল্লাহ, এই 2 রাকাত নামাজের দ্বারা আল্লাহ আপনি আমার গুনাহ খাতা মাফ করুন, আল্লাহ আপনাকে আমাকে হেফাজত করুন। একটা রোজা রাখিয়া উসিলা তালাশ করো, একটা রোজা রাখিয়া কি করো, উসিলা তালাশ করো। একটা কুরবানি দাও, যেইগুলো উসিলা। তুমি একটা দান সদকা করো, একটা সদকার উসিলা চাও, একটা দানের উসিলা চাও। আল্লাহ, তোমাকে খুশি করার জন্য আমি মসজিদে 1000 টাকা দান করলাম, এই দানের উসিলা আমার মুসিবত বালা মুসিবত কমায় দাও। দরবার কইছে এই উসিলা। ওই বেকুব ধরছে কোন উসিলা? হুজুর আপনার উসিলা যদি মাপ পাই, পীর সাহেবের উসিলা যদি মাপ পাই। তাহলে কোরআনে কয়ে দিছে উসিলা দরবার কি, আর বেকুবে ধরছে কি? বেকুব রে কি পীর দরবার কইছে না মসজিদ মাদ্রাসা দান করে এটা উসিলা করবা কইছে? 2 রাকাত নফল নামাজ পড়ে উসিলা করবা কইছে, একটা রোজা রাখে উসিলা করবা কইছে। আপনি সমস্যায় পড়ছেন, আপনি একটা রোজা রাখেন, আপনি 2 রাকাত নফল নামাজ পড়েন, আপনি একটা দান সদকা করেন। দরবার কইছে এই উসিলা। যে ব্যক্তি এই উসিলা ধরল সেই ব্যক্তি সফলতা অর্জন করলো, আর যে ব্যক্তি পীর ধরল ওটাও কিন্তু একটা উসিলা না? উসিলা ধরছে না? অবতাগু ইলাইহি উসিলা, একটা কথা আপনি বুঝলেন আরেকভাবে। কথাটা বুঝাইলো আল্লাহ তাআলা কিভাবে? তুমি উসিলা পেশ করো কি? নবী রাসূলের উসিলা চাও না, ওলি আল্লাহর উসিলা চাও না, পীরের উসিলা চাও না, হুজুরের উসিলা চাও না। হুজুরের দাওয়াত করে না খাওয়ায়া, হুজুর আপনার উসিলা যদি মাপ পায়, আমরা তো কিছু জানি না, হুজুর আন্নের লগে একটু হাত তুললা যে মাপটা নিবার হয়নি, আপনার উসিলা। এই উসিলা ধরবার না করছে। কোন উসিলা ধরবেন? আপনি নিজেই 2 রাকাত নামাজে দাঁড়ায় যান, আপনি মুসিবতে পড়ছেন, বিপদে পড়ছেন, আপনি আল্লাহকে খুশি করার জন্য দান করেন, মসজিদ মাদ্রাসায় দান করেন, এতিমকে খাওয়ান, দান সদকা করেন, এই উসিলা পেশ করেন, 2 রাকাত নামাজ পড়েন, একটা রোজা রাখেন। এই উসিলা যদি আপনি তালাশ করেন তাহলে আপনি সহি আকিদার মধ্যে আছেন। আর ল্যাংটা বাবা খাজা বাবার উসিলা যদি তালাশ করেন তাহলে ওই উতবা সাইবা আবু জেহেলের মতো গুমরাহির ভিতরে আছেন, আব্দুল মুত্তাল্লিবের মতো গুমরাহির ভিতরে আছেন। তারা উলঙ্গ বেশে কাবাঘর তোয়াফ করতো, আপনিও ওই উলঙ্গ বেশে কাবাঘর তোয়াফ করা শিখছেন। ফরজ নামাজের ধারে না, জানাজার নামাজ 3 মাইল দূরাতেলেও জায়গা, গুসু টুসু কইরা চুলে দে পানি ভাইয়া টপ টপ করে পড়তেছে। শীতের দিন আমি দাঁড়ার বাজারে যেতেছি, খুব সকালে ফজর নামাজটা পইরাই, এমন ঠান্ডা শীতের দিন, ফজর নামাজের পাশ দিয়ে মাটি দেওয়ার টাইম, দাড়ি দিয়া মাথা দিয়া পানি ভাই ভাই পড়তেছে, তোর করে জানাজা করবা যাইতেছে। আমি বলছি যে ভাই আপনারা ফজর নামাজ পড়ছেন, হয় আনের কামেনে যাই। আমার ধমক দিল, দেয়রা জানাজার নামাজ পড়া যাইতেছে। কার মতো? ওই আবু জেহেল উতবা সাইবার মতো, যারা ফরজ নামাজ না পড়িয়া দৌড়াদৌড়ি করে জানাজা পড়ে অংশগ্রহণ করে, যারা কাবাঘর তোয়াফ করতো উলঙ্গ হইয়া, যারা উসিলা ধরতো পীর বুজুর্গর, তারা হইল ওই আবু জেহেল উতবা সাহিবার মতো, তারা সাহাবিদের মতো হইতে পারে না। তাহলে আমরা উসিলা ধরবো কিসের? 2 রাকাত নামাজ পড়বো, রোজা রাখবো, আল্লাহর জন্য মসজিদ মাদ্রাসায় দান করব, একটা এতিম মিসকিনকে খাওয়ায় দিব, একটা অসহায় ব্যক্তিকে খাওয়ায় দিব। একজন অসহায় ব্যক্তিকে তৃপ্তি সহকারে খাওয়ায় দিবেন, বস্ত্রহীন ব্যক্তিকে বস্ত্র দান করবেন। শীতের দিন আপনার অনেক কুট পুরান হয়ে গেলে গায়ে দেন না, অনেক জাম্পার পুরান হয়ে গেলে গায়ে দেন না। একটা ভিক্ষুক আইছে, একটা গরিব মানুষ আইছে, ভালো একটা জামা ভালো একটা কাপড় কিনে দিতে পারলে দিবেন। অথবা আপনার পুরান একটা কুট, অনেক মানুষ ভালো কাপড় চোপড় থুয়ে দেয় না, 2-1 বছর গায়ে দিলে চিরে না, ভালোই থাকে, কিন্তু ওটা টেম্পার কমে যায়, ওটা শীত করে, শীত কম করে না ওটা। আর নতুন কাপড় গায়ে দিলে শীত কম করে, আর পুরান হয়ে গেলে কাপড়ের টেম্পার কমে গেলে ওটা শীত করে। কিন্তু অনেক লোক আছে কেনার মতো সাধ্য নাই, এইটাই যদি ওর কাছে দেন ও খুব খুশিতে নিয়ে গায়ে দেবো। তো এইগুলা দিয়ে আপনি দান করেন, বস্ত্রহীনকে বস্ত্র দান করেন। একটা পাঞ্জাবি, আপনাদের পরিবারে যদি কাপড় থাকে, সেলোয়ার কামিজ থাকে, সায়া ব্লাউজ থাকে, এরকম অনেকে নতুন নতুনই থুয়ে দেয়। আপনারা থন কিনেন আমি বলি না, অনেকেই থুয়ে দেয়। এই কাপড় চোপড়গুলো দান করেন, এইগুলো উসিলা ধরেন। বস্ত্রহীনকে বস্ত্র দান করেন, ক্ষুধার্ত ব্যক্তিকে খাদ্য খাওয়ান, আর 2 রাকাত নামাজ পড়ে উসিলা তালাশ করেন। কিন্তু ল্যাংটা বাবার দরবারে যায়েন না। যেই 2 শয়তানের সাথে সাক্ষাৎ, এই 2 শয়তানের সাথে সাক্ষাৎ হওয়ার পর, এই 2 শয়তানের সাথে কিছু শয়তানের লোক আছে, তাদেরকে সুন্দরভাবে সালাম দেওয়া ঠিক না, সালামের উত্তর নেওয়াও ঠিক না। কিন্তু যেহেতু কথা এসে গেছে, এক শয়তানে ধরে হালাইছে আমারে। কি ধরছে? এক শয়তানে ধরে আসছে।
আচ্ছা, এর আগে একটা কথা কই, আপনারা হয়তো বুঝতেন না। আচ্ছা, কবর জিয়ারত করা বুঝেন? কবর জিয়ারত করা, কবর জিয়ারত করে একজন বলেন তো দেখি ভাই, কবর জিয়ারত করা কারে কয়? একজন বলেন। আপনারা কবর জিয়ারত করেন না কেউ? একজন বলেন দেখি, না হইলে আমি এখানে তো শিকার জায়গা, বলেন তো দেখি কবর জিয়ারত কারে কয়? আপনি কবর জিয়ারত করছেন? কেউ কবর জিয়ারত করেন নাই? তো এটাই তো কইতেছি, কবর যে আগে জিয়ারত করতেন, ওই কবর জিয়ারত করার সময় কি কইতেন? কবর জিয়ারত করবা গেলে মাশাআল্লাহ, এই যে এনি শেষ বুঝে গেছে, এটা কবর জিয়ারত করা হয় না। রাসূল তার আম্মাজান আমেনার কবর জিয়ারত করার অনুমতি চাইছে, আল্লাহ অনুমতি দিছে, কিন্তু দোয়া করার অনুমতি চাইছে, আল্লাহ দোয়া করার অনুমতি দেয় নাই। তো এখন তো আপনি কবর জিয়ারতটা বুঝছেন না। কবর জিয়ারত মানে কি জানুন? কবরের কাছে যাওয়া, কবর দেহা, এটাই শেষ জিয়ারত, কোনো দোয়া কালাম করা না। কবর জিয়ারত বুঝলেন? আমরা যে কবর জিয়ারত করতাম কিভাবে? জাহিরে সালাম দিতাম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, এরপরে সূরা ফাতিহা পড়তাম, সূরা ইখলাস পড়তাম। আপনারা কইলে শরম পান, আমার দেয় আমি কই। আমি এক সময় কবর জিয়ারত করতাম, বুঝতাম না কবর জিয়ারত কিভাবে করতাম। যা সালাম দিতাম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, তারপরে কি করতাম? সূরা ফাতিহা পড়তাম, সূরা ইখলাস পড়তাম। এটার আমরা কবর জিয়ারত বানিয়ে নিছি না? আমরা এটা করতাম না? এটা করতাম। কিন্তু রাসূল যে তার মার কবরের জন্য মাগফিরাত কামানোর জন্য আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ অনুমতি দিলেন না। না, তোমার মা কাফের, কাফেরের জন্য দোয়া করা যাবে না। কি করা যাবে না? রাসূলে না করলেন আল্লাহ, দোয়া করা যাবে না। পরে আল্লাহর কাছে কইলেন, তাহলে আমার মার কবর জিয়ারত করার অনুমতি দেন, মানে দেখাটাই কবর জিয়ারত করা, কিন্তু দেখবার অনুমতি দিলেন, দেখলেন। তো এই জন্য কিছু শয়তান লোক আছে, তাদেরকে ওয়ালাইকুমুস সালাম এইভাবে উত্তর দিবেন না। কিভাবে উত্তর দিবেন? ওয়ালাইকুম, ওয়ালাইকুম এতটুক দিবেন, মানে তার জন্য অভিশাপ করার জন্য কইছে। আমার কথা, রাসূলের কথা, রাসূল অভিশাপ দিতে বললেন। যে বেদাতি করে তার জন্য হেদায়েত নাই, যে বেদাত তার জন্য তওবাই কবুল করে না, যে মুশরিক, যে পীরের তরিক ধরছে, এরা হচ্ছে বড় শয়তান, এদের জন্য ওয়ালাইকুমুস সালাম বলবেন না। পীরের লোকেরা যদি সালাম দেয়, আমারও যদি সালাম দেয়, আমি ওয়ালাইকুম এ পর্যন্ত কই, বেকানি কই না। এক শয়তানে ধরে আসছে, হুজুর আপনি সালামটা আমার এখানে দিলেন কে? মানে আর কেউ দরবার না, ওই শয়তানটা ধরে আসছে। পরে আমি কইলাম যে তোমার আরও শুরু করে দেওয়ার দরকার, কারণ তুমি তো তরিকের লোক, পীরের লোকেরা কিছু দান করা নিষেধ, তাদের জন্য দোয়া করা নিষেধ, তাদের জন্য সালাম দেওয়া নিষেধ। যদি তাদেরকে সালাম কেউ ওরা যদি দিয়ে হালা, ওয়ালাইকুম এতটুকু বলতে হয়। কারণ বেদাতিদের আল্লাহ তাআলা জান্নাত দিবেন না, জাহান্নামে দিবেন। বেদাতিদের দোয়া কবুল করবেন না, বেদাতিদেরকে হেদায়েত দিবেন না। যারা বেদাতি আমল করে তাদের জন্য হেদায়েতই নাই, কিন্তু তার জন্য সালামও এইভাবে দেওয়া নিষেধ। আচ্ছা, একসাথে হিন্দু আর মুসলমান বসে রয়েছে, আপনার পরিচিত আছে, এটা হিন্দু এটা মুসলমান, ওই জায়গায় যে আপনারা কিভাবে সালাম দিবেন কে জানা আছে? আসসালামু আলাই মানিত্তাবাল হুদা। কিন্তু হিন্দুদেরকে নমস্কার দিতে পারবেন না। অনেক মুসলমান হিন্দুদেরকে নমস্কার দেয়, দেখি দেয় না? না, হিন্দুদেরকে এগুলো দেন না। হ্যাঁ, আপনার হিন্দু একটা বক্স থাকতে পারে, বস, আপনি যে অফিসে চাকরি করেন, আপনার উপরে লেভেলে থাকতে পারে একটা হিন্দু অফিসার, থাকতে পারে না? তার জন্য আরেকটা সুব্যবস্থা আছে। কি? রাত্রে দেওয়া হইলো, তার জন্য বললেন গুড নাইট। সকালে দেওয়া হইলো, বিকালে দেওয়া হইলো, দুপুরে দেওয়া হইলো, তার জন্য বললেন গুড ইভিনিং, গুড আফটারনুন, গুড নাইট। রাত্রে দেওয়া হইলো, গুড নাইট বললেন। তারা কিন্তু এটি বুঝে না, বুঝে না? তাদের সাথে এগুলো ব্যবহার করেন। আর একজন ইমানদার মুমিন মুসলমান, তার সাথে কি ব্যবহার করবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তার সাথে এটা ব্যবহার করবেন। একজন মুমিন, একজন মুসলমান, তার উপর আল্লাহ শান্তি বর্ষিত হোক। ওই বেদাতির জন্য শান্তি বর্ষিত হোক, এই দোয়া তো আমি করতে পারি না, যত রাসূল নিষেধ করছে। বেদাতির জন্য এরকম দোয়া করা যাবে না। তবে কাফের মুশরিকের জন্য কি দোয়া করা যাবে? আল্লাহ তুমি একে হেদায়েত দাও, এটা বলা যাবে। তার জন্য দোয়া করা যাবে না। যেহেতু আমেনার জন্য রাসূল দোয়া করতে চাইছেন, অনুমতি দিছেন? অনুমতি দিছেন? আহা, মায়ের জন্য রাসূল বিশ্বনবী রহমাতুল লিল আলামিন মায়ের জন্য দোয়া করার জন্য, ক্ষমা চাওয়ার জন্য অনুমতি চাইলেন, আল্লাহ তাআলা নিষেধ করলেন। তারপরে ওই কবরটা দেখার জন্য আপত্তি করলেন, মায়ের কবরটা দেখার জন্য আপত্তি করলেন। আল্লাহ ও
জেরাত করার অনুমতি দিবেন? ঠিক আছে, যাও দেখে আসো। তার মায়ের কবরটা সে দেখে আসলো, কিন্তু দোয়া করলো না। তাহলে আমরা উসিলা তালাশ করি হুজুরের, উসিলা তালাশ করি পীরের। কারণ পীরের সাথে কথা বলে আপনারা পাইবেন না, আপনাদের ওরকম নাই শিক্ষা। এক পীরের এক হুজুরে জিজ্ঞাসা করছে, তাই তুই ল্যাংটা কেন? পীরে উত্তর করছে যে ল্যাংটা না তো, এটাই আমার পোশাক। মায়ের গর্ভে আইসি তো ল্যাংটা হইয়া, আল্লাহ তো এই ল্যাংটা করে পাঠাইছে, এটাই আমার পোশাক। এখন আপনারা কি উত্তর দিবেন? কি উত্তর দিবেন? পীরের লোক এরকম তেইরা লোক জিজ্ঞাসা করছে, পীরের লোকেরা একজন আলেমের সাথে একজন ইমামের সাথে তর্ক বিতর্ক তারা করে, কি করে? তোমরা তো শরীয়তের মোল্লা, মারফত আর তরিকতের ইতর তোমরা জানো না, এক শরীয়ত লয়ে আসো। আল্লাহ মারলে খাও না, নিজেরা মাইরা খাও। আল্লাহ যদি মারে এটা খাও না, নিজেরা যদি মারো এটা খাও। মানে আমরা যে গরু জবাই করি, মুরগি জবাই করি, জবাই করার পরে মারা যায় না, তোমরা নিজেরা মারো বালা খাইতে পারো, কিন্তু আল্লাহ যে মারলো ওটা তোমরা খাও না। ওই যে হঠাৎ করে গরু মেরে গেছে, শরীয়তের আলেমরা ইমানদার মুমিন মুসলমান মরা গরু খায়? ওই পীরের দল, ওই বন্ডর দল, ওই যে যারা কয় যে পোশাক তো আল্লাহ ল্যাংটা পোশাক দিছে আমারে। তারপরে সানাউল্লাহ অমিরতি শরীফ একজন আলেম জিজ্ঞাসা করলো, এই তুই ল্যাংটা কেন? ওইটাই আমার পোশাক, আল্লাহ আমার এই পোশাক দিয়ে দুনিয়াতে পাঠাইছে। আচ্ছা, তো ওইটা কি দেখা যায়? আলিফ আব্দুল্লাহ। ওটা কি দেখা যায়? আলিফ। তারপরে ওই শরীয়তের আলেম উনি বলতেছে, এই তাড়াতাড়ি চাকু নিয়ে আসো। আলিফের তো নক্তা নাই, এর তো আলিফের নিচে দুইটা নক্তা দেয়া যায়, মানে উলের যে দুইটা বিসি আছে, এই এর তো আলিফ দেখা যায় ঠিকই, কিন্তু আলিফের নিচে তো নক্তা নাই। ঠিক আছে, আলিফটাই আমরা রাখবো, নক্তাটা কেটে ফেলবো। তাড়াতাড়ি চাকু নিয়ে আসো। শরীয়তের মোল্লা কইছে, ল্যাংটা ফিরে রে, এই তুই ল্যাংটাকে, এটাই আমার পোশাক। এই এটা কি দেখা যায়? ওইটা আলিফ। আলিফের তো নিচে নক্তা নাই, ও তোর তো নিচে দুইটা নক্তা দেয়া যায়। তখন ডাক দিছে শরীয়তের মোল্লা, এই তাড়াতাড়ি চাকু নিয়ে আসো, নক্তা কাটতে পেলাম। তখন যারা তাড়াতাড়ি পাও ধরছে, হুজুর আল্লাহর রাস্তায় মাফ করে দিবেন, আমার ভুল হয়ে গেছে, আমি এক্ষণে আপনার তরিক লইতেছি, এক্ষণে কাপড় চোর পরিধান করতেছি, কিন্তু এই শাসন করার ক্ষমতা আমাদের এখন নাই। নাহলে ঢুলডগ্গর বাজাও, ইসলামী রাষ্ট্র থাকলে ঢুলডগ্গর বাজাও, আমার কাছ থেকে অনুমতি নিউন লাগতো, সিগনেচার নিউন লাগতো। যেমন কিছুদিন আগে সভা করবার হইলে এক বেদিন শয়তানের কাছে অনুমতি নেওয়া লাগছে, তো সভা করা যাবে কি যাবে না, নিউ লাগছে না? বেদিন শয়তান আল্লাহ দিলে খতম গেছে গা, বেদিন শয়তানকে দূর করে দিছে আল্লাহ। যদি আজকে ইসলামী রাষ্ট্র থাকতো, তোমরা এই এলাকার মধ্যে ডুল বাজাইতেছ, ডাক ডুল বাজাইতেছ, আমার কাছে সিগনেচার অনুমতি নিউ লাগতো যদি ইসলামী রাষ্ট্র থাকতো। আর আমার কাছে অনুমতি লিখাইলে কি বাদ্যযন্ত্র বাজাবার দিতাম না। কিন্তু তোমরা দুমতারাক্কা বাজাইতেছ, স্বাধীন মতে চলতেছ। এই স্বাধীন মতে চলার সুযোগ আল্লাহ তাআলা দিছে, এই জন্য চলতেছ। কিন্তু একদিন অবশ্যই তোমরা ধরা পড়বা। সেই দিনের কথা ভয় করো, সেই দিনের কথা চিন্তা করো। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিনের কথা ভয় করার, সেই দিনের কথা চিন্তা করার তৌফিক দান করুক সকলে বলে আমিন।